নমস্কার, আমি অদিতি। ইচ্ছেরানা অদিতিতে সকলকে স্বাগত। আজকে আমি একটা প্লান্টার বানিয়ে তোমাদের সাথে দেখাবো। সেটা হচ্ছে ফুড কন্টেনার দিয়ে। আমি যে প্লান্টারগুলো মোটামুটি বানিয়ে থাকি সবগুলোই আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো লাগে সেগুলোর যে শিশি বা কন্টেনার এইসব জিনিস দিয়েই সেগুলো তোমরা ফেলে দিয়েই থাকি, তাই না? তো সেগুলোকে ফেলে না দিয়ে আমরা রিসাইকেলিং করতে পারি, সেইগুলোই আজকে দেখাবো। তোমরা আমার শর্টসগুলো দেখলেই বুঝতেই পারবে যে ওখানে অনেক যে কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলো বা এরকম কন্টেনার বা কোনো মিষ্টির হাঁড়ি যে কোনো কিছু, এগুলো কিন্তু আমি ফেলে দিই না। এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে সেগুলোকে কালার করে নিয়ে তারপর প্লান্টার বানাই। তো আজকে সেরকমই একটা প্লান্টার বানাবো। তো সেই প্লান্টারটা বানানোর জন্য প্রথমে আমাদের যেটা লাগছে সেটাই তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। তো আজকে যে প্লান্টারটা বানাবো সেটার জন্য প্রথমেই লাগছে এরকম একটা কন্টেনার, ফুড কন্টেনার। এই ফুড কন্টেনারটা কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে, যেহেতু কোনো তেল মশলা লেগে থাকলে সেগুলো কিন্তু গাছের জন্য খুব ক্ষতি হতে পারে। তো ওই জন্য আমি ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়েছি এরকম আইসক্রিমের স্টিক আর ডবল টেপ আঠা, আর নিয়েছি একটা কাঁচি আর একটা স্কেচ পেন। এই কটা জিনিস দিয়ে আমি প্লান্টারটা বানিয়ে দেখাবো। আর যদি কালার করতে চাও তোমরা কালারও করতে পারো, তবে আমি কালারটাও ইউজ করব। তো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ফুড কন্টেনারের ঢাকনাটা খুলে নিতে হবে। তারপর একটা স্কেচ পেন বা মার্কার পেন, তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে একটু মার্ক করে চারি সাইডটা গোল করে দাগ নিতে হবে। আর সেই দাগানো অংশটুকু সমান করে কেটে নিতে হবে। সমান হলে কি হবে, যে জিনিসটা বানাবো সেটা দেখতেও সুন্দর হবে। তাই আমি এখানে সুন্দর করে সমান করে কেটে নিলাম, যাতে উপরের যে বিট মতো অংশটা রয়েছে ওটা ভেঙে না যায়। এইভাবেই কাটতে হবে জিনিসটাকে। তো এখানে আমার দেখো উপরের অংশটুকু থেকে আমি কন্টেনারটাকে কেটে নিয়েছি, মোটামুটিভাবে সমান হয়েই গেছে। তো এবার নিয়েছি আইসক্রিমের স্টিক। এই আইসক্রিমের স্টিকগুলো আমি যেখানে আইসক্রিম বা কেক বানানোর জিনিসপত্র পাওয়া যায় সেখানেই পেয়ে যাবে। মাত্র 20 টাকা দাম নেবে, ভেতরে 40টা মতো এরকম স্টিক থাকে। এবার আমি এই ফুড কন্টেনারটার ওপরেই এরকম ডবল টেপ দিয়ে যে মোটার অংশটা থাকছে ওই মোটা অংশটাকেই কেটে নিয়ে মাঝখান থেকে আবার দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তাহলে কি হবে, যখন জিনিসটাকে আমি আঠা দিয়ে লাগাবো তখন অতটা বোঝা যাবে না, যে মোটা অংশটা যে দেখা যাবে সেরকম বোঝা যাবে না। এবার আমি এই সরু করে কাটা অংশটাকে ফুড কন্টেনারের গায়ে লাগিয়ে নিয়েছি, আর তারপরে এই স্টিকগুলো আস্তে আস্তে লাগানো শুরু করলাম। তো এইভাবেই কিন্তু একটু একটু মাঝখানে ফাঁকা দিয়ে পুরোটাই একদম ভরাট করে নেব এই স্টিকগুলো দিয়ে। তো তোমরা যদি চাও আগে কালার করে স্টিকগুলোকে শুকিয়ে নিয়ে তারপরে স্টিকগুলো লাগাতে পারো, কিন্তু আমি এখানে কি করেছি, আগে স্টিকগুলোকে পুরোটা একদম লাগিয়ে নিয়ে তারপরে আমি এখানে একটা কালার করে নিয়েছি। তবে কালার যদি না করতে চাও নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমার পুরো স্টিকগুলো ফুড কন্টেনারের গায়ে লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমরা যে কোনো রঙের করতে পারো বা সাদাও রাখতে পারো, আগেই বললাম। তো আমি এখানে কালার করেছি, এখানে যে মেটে হলুদ রং যেটা হয় সেই হলুদ কালারটা আমি পুরোটাই স্টিকেও করে নিয়েছি, আর ফুড কন্টেনারের সাদা অংশটুকু আমি এই হলুদ কালার দিয়ে ভরাট করে নিয়েছি পুরো। আমি এই প্লান্টারটার মধ্যে কিন্তু ডাইরেক্ট মাটি দিয়ে গাছ বসাবো না, এখানে একটা গাছ রেডি করা রয়েছে আমার, স্নেক প্লান্ট ড্রাফট ভ্যারাইটি, সেটাই আমি আস্তে করে প্লান্টারটার মধ্যে বসিয়ে দেব। তবে কি দেখতে ভালো লাগবে আর জিনিসটাও নষ্ট হবে না। এবার কন্টেনারটা যে ওপরের ঢাকনাটা ছিল সেটার মধ্যে আমি প্লান্টারটা বসিয়ে দিলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, খুব সহজভাবে করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই সেটাও আমাকে বলো।